বন্ধুরা, আজ বানালাম পঞ্চমুখী কচু দিয়ে ছোট আলু সেদ্ধ করে পনির দিয়ে ডালনা। দেখতে অসাধারণ হয়েছে, কালারটা তো সেই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আজ আমি তৈরি করব পঞ্চমুখী কচু দিয়ে ছোট আলু সেদ্ধ করে পনির দিয়ে ডালনা। তাহলে দেখো আমার রেসিপিটি আমি কি করে তৈরি করি। প্রথমে আমি কচুতে লবণ মেখে নিলাম, কড়াই অল্প হলুদ দিলাম, কচুটা ভেজে নেব। বন্ধুরা, আমার কচুটা ভাজা হয়ে গেল। আমি খুব একটা কড়া করে ভাজিনি, হালকা ভেজেছি। এইভাবে ভেজে নিতে পারে কচুর দিয়ে একটা গায়ে লোচড়া ভাব আছে, সে ভাবটা চলে যায়, তরকারিটা লোচড়া থাকে না। আমি কড়াইয়ে অল্প তেল দিলাম, কারণ আমার তেল আছেই। প্রথমে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। প্রথমে আমি হলুদ দিলাম, তারপর জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। কালারের জন্য অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সব মশলা আমি খুব ভালো করে ভেজে নেব। এখন আমি টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম। ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছেড়ে দিলাম। এখন আমি ভাজা কচুগুলো ছেড়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে দেবো, যাতে মশলাগুলো সব কচুতে আলুতে লেগে যায়। বন্ধুরা দেখুন, পঞ্চমুখী কচুর তরকারির কালারটা কি দারুণ হয়েছে। খেতে তো অসাধারণ স্বাদ হবে, সেটা তোমরাও দেখে বুঝবে, আমিও তো খাবো, তখন তো বুঝবোই। স্বাদ অনুসারে অল্প চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে দিলাম। পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি, গরম জল দেবো এখন। বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। আমি পনিরটা আগেই ভেজে রেখেছিলাম, ছেড়ে দিলাম। আর আমার ছেলে বলছে আজ কচুর তরকারি দিয়ে বলে ভাত খাবে, দেখে। কিন্তু ও তো কোনোদিনও সবজিই খায় না, কি করে খাবে? তা আমি বললাম তোর জন্য এক বাটি বেড়ে রাখবো, তুই খাবি কিন্তু। বললো আচ্ছা ঠিক আছে। দুটো তিন চারটে আলু আমি ঢেলে দেবো, ঝোলটা একটু গাঢ় হবে। এমনিতেই কচুর তরকারি গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলেই। এখন আমি ধনে পাতা ছিটিয়ে দেবো। তোমরা যদি এভাবে করো, গরম মশলা দিয়েও খেতে পারো, কিন্তু ঠান্ডার দিন তো, তাই আমি ধনে পাতা দিয়েই করলাম। আর দেখো আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আজ বানালাম পঞ্চমুখী কচু দিয়ে ছোট আলু সেদ্ধ করে পনির দিয়ে ডালনা। দেখতে অসাধারণ হয়েছে, কালারটা তো সেই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। তা বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।